আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই নাজাত রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মায়ে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, সারা বছর সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো পবিত্র কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখ জানেব ইফতারে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের সামনে দেখেন কত জায়গা খালি আছে, চেপে আসেন, এতবার বলতে হবে? একটু আসেন। রমজান মাসে রাগ করতেন, রাগ তো হারাম জিনিস, আবার মাহে রমজান শয়তান বাধা আছে তো, ভূমি পড়ে হবে বাবা রাগ। ভালো করে শোনে, চেপে আসেন যুবক ভাইরা, চেপে আসেন, চেপে আসেন, চেপে আসেন।
আমার ভাইরা একটু চেপে আছে, চেপে আছে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। চিনতে আমরা মানব করেছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল, তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। এজরে বলুন না সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নার দেখবে আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, দুনিয়ার জমিনে প্রত্যেক নবীদের জন্য আপনি এক একটা তাদেরকে ফায়দা দিয়েছেন, আপনি তাদেরকে এক একটা করে তাদেরকে এক একটা করে ক্ষমতা দিয়েছেন। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, তাদের উম্মতদের জন্য আপনি তাদের উম্মতদের জন্য সেই সকল নবীদেরকে একটা করে ফায়দা দিয়েছেন। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহকে আপনি কি দেবেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলেছিলেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত উম্মতিকে আপনার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মোহাব্বত করি, এত ভালোবাসি। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে ওই নামাজের মাসাল্লায় বসে 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 আমি আল্লাহর দরবারে যখন দুহাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে দোয়া চাইবে, ও আমার হাবিবুল্লাহ, ও আমার আকায়ে মাওলা, না না না, আপনার ওই সকল উম্মত উম্মতিদের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাহা তাদের পাওয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমি উসমানের জন্য দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো রমজান শরীফে যে সকল অভুক্ত মানুষগুলো এমন করে মদিনার দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, যাদের খাওয়া হয় না,
চাদর চড়াওয়া করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবা ওই সকল মানুষগুলোকে সুস্থভাবে পরিষেবা দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন অসহায় দুর্গত এতিম বেওয়া মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। বাবাজি, দুনিয়ার জমিনে এই মাহফিলের ভিতরে আমরা অনেকে আছি। আপনি পিছনের কথা খেয়াল করুন। এখন আমরা যারা বাপ চলে গেছে, বাপের রেখে যাওয়া সম্পত্তি পেয়ে আমরা যারা একটু ধনী হয়েছে, আমাদের পিছনের কথাটা একটু চিন্তা করে দেখেন। আমাদের ঠিকঠাকভাবে খাওয়া হতো না। মামার যদি ডক্টর থাকতো, মামার বাড়ি গিয়ে বসে থাকতাম যে কখন একটু গোস্ত দিয়ে ভাত খাবো। ভালো করে বোঝেন। আপনি বসে থাকতেন, লোকের মুখে মুখে থাকতেন যে যদি আমার একটু বলে ভাই আমার ওই বাসঝাটটা আছে ওখান থেকে কিছু বাস কেটে দিত ভাই, 200-250 টাকা দেব। এরকম ব্যক্তি আছে। কিন্তু ওই ব্যক্তি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে ভালোবেসে আল্লাহ তাকে ধনীর খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে সে বলছে জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, অর্থ আমার, সম্পদ আমার, সব আমার। কিন্তু ভাইজান আপনি বুকে হাত দিয়ে বলেন, আমার বলে এই পৃথিবীতে কিছু আছে? এই কথা বলেন। এই যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কার? আল্লাহ। আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, তার নাম হলো হযরত সালাবা। আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সালাবা অনেক গরীব, আমি সালাবা খেতে পাই না। কিন্তু না না না, মদিনার জমিনে এরকম অনেক মানুষ আছে যাদের বাড়িতে খাওয়া হয় না, যারা বাজার করতে যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সালাবা আপনার কাছে একটু এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে, সালাবা তুমি কেন এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আপনি একটু আমার জন্য দোয়া করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ধনী বানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সম্পদশালী বানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে ধনী বানিয়ে দেয়, আমি মদিনার জমিনে প্রত্যেক মানুষকে দান করব। গরীব মানুষদের দ্বারে দ্বারে গিয়ে আমি সালাবা তাদেরকে কিছু না কিছু দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাতও দেব। এত জোরে জোরে আওয়াজ হচ্ছে কেন? আমার মায়েদেরকে বলছি, মা আপনাদের বলার আওয়াজটা দেখেন, আমি আপনার পীরের আওলাদ এসেছি, একটু লেট করেনি, কিন্তু আপনাদের কাছে এসেছি, আপনারা এইভাবে কথা বলবেন? আমার মায়েদেরকে বলছি, আম্মা জান দয়া করে মেহেরবানি করে, মানুষ শুনছে, এখানে প্রচুর মিডিয়ার ভাইরা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কাউকে ধরে না, ধরলে পরে এই কথা বলে, সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। কথা ঠিক না ভুল? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বুঝবেন, একদম সংক্ষিপ্ত মানে আসর থেকে মাগরিবের টাইমটা অনেক সংক্ষিপ্ত, 1-1.5 ঘন্টা হলেও মনে হয় কাছাকাছি লাগে সময়, তাই না? কথা বলো। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়, আর আমি যদি ধনী হতে পারি তাহলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি কি করব? সাদকা করব, দান করব, খায়রাত করব। জোরে বলুন। কিন্তু বাবাজি, আমরা যাকাত কোন মাসে দিই বলেন তো? এই যাকাত কোন মাসে দিই? রমজান মাসে যাকাত দিই, রেডি করে রেখেছি, 1.5 লাখ। বুঝতে পেরেছেন?
লাখে 2,500 টাকা। কিন্তু আমার ভাই 1000-এ কত টাকা? 25 টাকা। 1000-এ 25। ঠিকঠাক করে রেখেছেন তো? এবার আপনি শোনেন, আপনি যে দান খায়রাত গুলো করবেন, আমরা রমজান মাসে একটু বেশি বেশি দান করি, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে বান্দা 1 দেবে আমি আল্লাহ 10 দেব। কত দেবে? 10। কিন্তু এই রমজান শরীফে এই 30টা রোজায় যে 1 দেবে আল্লাহ তাকে 70 দেবে। জোরে বলে, জোরে হবে না? আমার সোনার ভাইরা একটু সামনের দিকে চেপে আসেন না, একটু চেপে আসেন, ছিল আসতে দেন। এমনি জায়গাটা অনেক ছোট করেছেন আপনারা, একটু পিছনে দেওয়ার দরকার ছিল। জানেন তো আপনাদের এখানে রহমত বর্ষণ, কিন্তু আবার সাহাবা রাসূলুল্লাহর কাছে কি চাইলেন? দোয়া চাইলেন যে রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ধনী বানিয়ে দেয়। আর ধনী বানালে কি দেবে? এই কথা বলে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাসূল বলছেন, বাবা সাহালাবা, আমি ধনী হতে চাই না, আমি যদি ইচ্ছা করতাম আল্লাহ পাক পুরো মদিনাটাকে আল্লাহ সোনা বানিয়ে দিত। জোরে বলেন। আর আমি রাসূলুল্লাহ যেদিকে হেঁটে হেঁটে যেতাম ওই সোনাগুলো আমার পিছন পিছন হেঁটে হেঁটে যেত। জোরে বলেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিল, হাবিব কি চাই? আমি বলেছিলাম, আল্লাহ আমার অর্থ চাই না, সম্পদ চাই না, ইজ্জত চাই না, বিল্ডিং বালাখানা চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলেন। উম্মত কারা? এই জোরে বলেন কারা? একদম সংক্ষিপ্ত সময় কথা বলবো, একদম ভালো করে বোঝেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ আমরা অনেক বুঝেছি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে একটা ট্রাক বানিয়ে দিয়েছেন। কত সুন্দর একটা ট্রাক দিয়েছে দেখেন তো। এই জায়গায় বসবো, মাসলা মাসাইল থেকে শুরু করে দান খায়রাত থেকে শুরু করে সবকিছু ইনশাআল্লাহ আমরা করে যাব। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ পাক নবী সাহাবার জন্য দোয়া করলেন। বাবাজি রাসূল বলছেন, সাহাবা শোনো, যে ব্যবসা বাণিজ্য আমার শরিয়ত থেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, আমি সেই অর্থ সেই সম্পদ চাই না। কিন্তু সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় কষ্ট হয়, মানুষগুলো ক্ষুধার্ত, ব্যাগ নিয়ে বাজারে যায়, বাজার করতে পারে না, এত অর্থ সংকটের মধ্যে পড়েছে। তা আমি সাহাবা, আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি কি করতে পারি? দান করতে পারি। রাসূলুল্লাহ সাহাবার জন্য দোয়া করলেন। আল্লাহ পাক সাহাবাকে ধনী বানিয়ে দিলেন। আল্লাহ তাকে উট দুম্বার বিশাল বড় এরিয়া নিয়ে একটা বিশাল বড় খামার আল্লাহ করে দিলেন। ভালো করে বুঝবেন। কিন্তু দেখতে পাচ্ছেন ছিল মসজিদে নববীর কাছাকাছি। যখন আস্তে আস্তে ব্যবসা বাড়ছে, উনি কি করলেন? তার খামারটাকে সরিয়ে মদিনা থেকে অনেক দূরে নিয়ে গেছে। যে সাহাবা 5 ওয়াক্ত রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতো, সেই সাহাবা এখন 2 ওয়াক্ত আসে, এই আসর আর মাগরিবে আসে, বাদ বাকি ফজর জোহর আসতে পারে না। কারণ কি বলেন? ব্যস্ততা, এত ধনী হয়ে গেছে। ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। কিছুদিন পর আল্লাহ ব্যবসায় আরো বরকত দিলেন, আরো ধনী বানিয়ে দিলেন। উনি কি করলেন? ওখান থেকে শহরে চলে গেলেন। সেখান থেকে আর মসজিদে নববীতে নামাজ পড়তে আসতে পারে না। নামাজ পড়ছেন কি পড়ছে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা, আমার সাহাবা কোথায়? সাহাবা কোথায়? রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেছেন তার ধনী হওয়ার জন্য, সে ধনী হয়ে গেছে। সে ব্যবসা বাণিজ্যে এত ব্যস্ত, সে কোথায় নামাজ পড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার দিকে খেয়াল করে বলছেন, হায় হায় সাহাবা, তুমি আজকে কোথায় ছিলে আর কোথায় চলে গেলে? ভাই যা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকাতটাকে ফরজ করে দিলেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার যত সাহাবারা মদিনার জমিনে যারা ধনী ব্যক্তি আছে তাদের কাছ থেকে আপনি যাকাতের কালেকশন করা শুরু করুন। এই শুনছেন? যাকাতের কালেকশন করা শুরু করেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের কাছে খবর দিলেন, এ আমার সাহাবারা, যাকাত রেডি করো। সাহাবার একজন মামা, সে দেখতে পাচ্ছে সাহাবা তো বিশাল ধনী, 1 নম্বরে নাম এসছে সাহাবাতে, সে কোথায়? একটা ঘোড়া নিয়ে ছুটে চলে গেছে।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান হয়। আল্লাহ রাসূল ফজরের নামাজ যখন শেষ করলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখতে পেলেন না না না, মদিনার জমিনে যারা সাহেবে নেসাব, যে সকল বড় বড় ধনী সাহাবারা ছিল, তারা যাকাত গুলোকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল দেখতে পেলেন সাহাবা অনেক উট, সাহাবা অনেক দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পছন্দ করেন, লোক দেখানো পছন্দ করেন না। ও যুবকেরা, আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, এখন যদি বলা হয় কার কাছে কি আছে, আল্লাহকে খুশি করার জন্য দেন, আপনি মনে মনে চিন্তা করছেন না না না, আমি যদি অর্থ সম্পদ গুলো পকেট থেকে না করি, পকেট থেকে যদি না বার করে, তাহলে মানুষ আমাকে বলবে যে আমি দিই না। না না না, আপনি মানুষকে খুশি করার জন্য আপনি যদি পকেট থেকে দান করেন, ও দান কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ও যুবকেরা, হযরত সাহাবা আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাহাবা, আমি যাকাত গুলো নিয়ে চলে এসেছি। আল্লাহর রাসূল বলছে, ও সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কোরআনে আয়াত নাজিল করেছে। জিবরাইল গত রাতে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবার যাকাত গুলো গ্রহণ করবেন, সাহাবার যাকাত আল্লাহ কখনো গ্রহণ করবে না। তুমি কথা কি দিয়েছিলে? মুনাফিক, তুমি মুনাফিক, তুমি কথা কি দিয়েছিলে আর কথাটা হয়েছে কি? আমার আমরা এখানে যারা বসে আছি, আমাদের কাছে কিচ্ছু ছিল না, কিছুই ছিল না, এখন তবু আল্লাহ তিন বেলা আমাদেরকে খাওয়াচ্ছেন, তাই না? এই কথা বলেন, তিন বেলা খাওয়াচ্ছেন। আমরা এখানে বসে আছি, সম্পদ কার? সম্পদ আল্লাহর। কিন্তু এখন যদি আপনি আপনার 2000 টাকার ভিতর থেকে যদি অন্তত পক্ষে 500 টাকা দিতে পারেন, আপনি যদি আপনার 10,000 টাকার ভিতর থেকে আপনি যদি 2,500 টাকা দিতে পারেন, আপনি যদি আপনার 1 লক্ষ সম্পত্তির টাকা থেকে যদি আপনি 10,000 টাকা দিতে পারেন, বিশ্বাস করুন, হয়তো আপনি মনে মনে ভাবছেন টাকাটা আমার চলে যাচ্ছে, কিন্তু 10,000 দেওয়ার জন্য আল্লাহ আপনাকে 10 লাখের ধনী বানিয়ে দিতে পারে কি পারে না? এই কথা বলে পারে কি পারে না? আমরা দান করি বাবাজি। আমি একটু কথা বলছি, কারণ আমি এখন যদি হাত পাতি তাহলে আপনাদের মনে হবে যে হুজুর আসলো আর হাত পাতলো, তা নয়। আল্লাহর রাসূলের একজন সাহাবা, একজন ব্যক্তি, সে বলছে আমি কি করব বলে, দান করব। সে যখন দান করতে গিয়েছে বাবাজি, বিশ্বাস করেন, দানের পুটলি নিয়েছে, সে চিন্তা করছে আমি দিনের বেলা দান করব না রাতের বেলা দান করব। সে রাতটাকে মেনশন করেছে, কনফার্ম করলেন যে আমি রাতের বেলা দান করব। রাতের বেলা দান করতে গেছে। এই শুনছেন, হাসাহাসি করুনি বাবা, হাসাহাসি করুন, সামনে হাসাহাসি করুন আমার বাবাজি, ভালো করে বলি। দান যখন করতে গেছে বাবাজি, প্রথমে রাত্রের বেলা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে দাতা ব্যক্তি, তার সাদকার মালটা কি করেছেন, সেই ব্যক্তির হাতে তুলে দিয়ে সোজা বাড়ি চলে আসছে। বাড়ি যখন এসছে, রাতের বেলা শুয়ে পড়েছে, কে যেন তার কানে বলছে, এই আল্লাহর বান্দা, তুমি যাকাত দিলে, তুমি সাদকা দিলে, দান করলে, কিন্তু দিলে দিলে এমন একজনের কাছে দিলে, সে তো চোর, তুমি চোরের হাতে দান করলে। বাবা যে আমরা জেনে শুনে চোরকে দান করতে পারবো? কথা বলে পারবো কি পারবো না? কথা বলেন, পারবো পারবো না? তুমি দিলে দিলে, তুমি একটা চোরের হাতে দিলে, সে ফের নিয়ত করেছে আমি আবার দেবো। পরের দিন আবার গিয়েছে, গিয়ে দেখছেন একজন নারী দাঁড়িয়ে আছে, সে নারীর হাতে দিয়েছে, দিয়ে চলে এসছে। আসার পরে সেই ব্যক্তি আবার বলছে, বাবা দিলে দিলে, তুমি একজন ব্যভিচারী নারীর হাতে দান করলে। এই ভালো করে শোনো, ব্যভিচারী নারীর হাতে দান করলেন। ও তখন চিন্তা করছে, প্রথম দিনে দিলাম চোরকে, দ্বিতীয় দিনে দিলাম ব্যভিচারী নারীকে, তৃতীয় দিন সে চিন্তা করছে, আবার নিয়ত করছে আবার দান করব। আবার তিনি গেলেন, গিয়ে একজন বয়স্ক লোক পিছনে হাত দিয়ে একবার ওপার থেকে এপার, একবার এপার থেকে ওপার যাচ্ছে, তার হাতে দানের সদকাটা দিয়ে ফেলে চলে এসেছে। যেই এসেছে, হ্যাঁ, আগন্তুক ব্যক্তি যার কর্ণগড়ে যে কথাগুলো বলছে, সে বলছে, ভাই তুমি দিলে দিলে একজন কৃপণ ব্যক্তি ধনী ব্যক্তিকে দিলে,
যে কখনো দান খায়রাত করে না তাকেই দিলে। ও মনে মনে চিন্তা করছে কি হবে। পরের দিনে যখন ঘুমিয়ে আছে, হ্যাঁ, তার কান্নগহরে, তার কর্ণগহরে একজন ব্যক্তি এসে বলছে, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি চিন্তা করো না, প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো, তোমার পরিশ্রমের টাকা, তোমার অর্থের টাকা, ব্যবসা বাণিজ্যের টাকা, ক্ষেত খামারে কষ্ট করার টাকাটা তুমি যে একজন চোরের হাতে দিয়েছ, তোমার ওই দানটা চোরটা নেবার জন্য, তোমার টাকাটা ওই চোরটার হাতে যাওয়ার জন্য, জিন্দেগি জীবনে ওই চোর কখনো চুরি করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আগন্তুক বলছে না না না, তুমি যে ব্যভিচারী নারীর হাতে দান করেছো, তোমার এই অর্থের টাকাটা, কষ্টের টাকাটা তুমি যে ব্যভিচারী নারীর কাছে দান করেছো, ওই ব্যভিচারী নারী আর জিন্দেগিতে চেনার কাছে করবে না। আর তুমি যে ধনী ব্যক্তির হাতে দিয়েছো, সেই ধনী ব্যক্তি সে তো কৃপণ ব্যক্তি, ধনী, আল্লাহ অর্থ দিয়েছে, সে দান করতো না। তোমার হাতে টাকাটা পাওয়ার সাথে সাথে আগামী দিন থেকে সে দান খায়রাত বেশি বেশি করে করবে। জোরে বলে বাবাজি, পবিত্র মাহে রমজান শরীফ আমি গুনাহগারের হাতে নিজের বাপের নামে, মায়ের নামে, দাদা দাদির নামে কি আছে 5,000 নাম কি আমার রিজওয়ান ভাই, ভাইপো, বুঝতে, ভাইয়ের ভাইপো রিজওয়ান দিচ্ছে 5,000। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রিজওয়ান ভাই 5,000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, সাথে দিয়ার মাটি, পবিত্র মাটি, আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা ভাই বোনকে, বিশেষ করে এই গ্রামে যারা বসবাস করে, আল্লাহ তাদেরকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, হায়াতে বরকত দেন। ওগো রব্বুল আলামিন, তাদের সন্তান সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই গ্রামে আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। বলুন আমিন। কে আছে তাড়াতাড়ি বল বাবাজি, 5,000 দেবেন। কে আছে? একজন হলো 5,000। আল্লাহ রাস্তে বলেন, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। আপনারা এখানে বসে আছেন এতগুলো মানুষ, তাড়াতাড়ি বলেন 5,000 দিনে বলার মতো আর কেউ আছেন? আল্লাহওয়ালা ভাইরা, আপনি কিন্তু রোজদার, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে ডাকাচ্ছেন, রে বান্দা, এ আমার ফেরেশতারা শোনো, দেখো আমার বান্দা বান্দীদের, তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে গিয়ে তারা হানাহানি করবে, মারামারি করবে, কিন্তু দেখো তারা কত শৃঙ্খলাবদ্ধ ভাবে জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর কোরআন হাদিসের কথা শুনছে। জোরে বলে, জোরে বলে। আমার আবদার ভাই 500 বলে, ওরেও ভুনি বলে, ওরেও ভুনি বলো, ভুনি পিচ্ছি ছেলে গায় তাড়াতাড়ি 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 তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই ছেলেটার বয়স কত হতে পারে ভাই? 7-8 বছর বয়স। তোরা দেখতে হচ্ছে আরো বড় দেখতে হচ্ছে, তোরা 32-এর কথা বলছিস। এই 10-12 বছর বয়স, ওরেও ভুনি বলে, ওরেও ভুনির গজলটা বলে, তোরা শুনবি এই গজলটা, পরে হবে ইনশাআল্লাহ। তার আগে টাকা পয়সাগুলো তুলে নি, তাহলে আবার আমার বাড়ি যেতে দেবেন। তাড়াতাড়ি বলেন ভাই, কে আছে? তাড়াতাড়ি। আমার আবদার ভাই, মুকসেদ ভাই 500 করে টাকা। নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আমার মায়েরা দিচ্ছেন, মায়েরা ভান্ডার ভেঙে দেন মা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। এদিকে বলেন ভাই, এই একটা ভাই নাটা উন্না নাও, উন্না নিয়ে চলো। এড তাকবীর দেন, নারে তাকবীর। আমার নিজাম ভাইয়ের নানা নানির নামে 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার নিজাম ভাইয়ের নানা নানির নামে 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক তার নানা নানির কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। সাথে দিয়া গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, সাথে দিয়া যুবক বিন্দু বলুন জিন্দাবাদ, সাথে দিয়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর,
মাশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কে আছে? আচ্ছা, 5:15 হয়ে গেছে, 14 বাজে 15, মহিলাদের তাওয়ারুকটা দিয়ে দেন, কিন্তু মহিলারা যেন একটু ভান্ডার ভেঙে পয়সাগুলো দিয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। আপনার পীরের আওলাদের মা, আপনি আছেন স্বামীর ভিটায়, আর আপনার বাপ শুয়ে আছে আপনার বাপের ভিটায় কবরে। ওই কবরে যদি বাপ মায়ের কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানাতে চান, তাহলে রোজার মাসে, এই রহমতের মাসে, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, মা বাপের কবরটাকে নুরুল আলা নূর করার জন্য, বিশ্বনবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য 1000, 500, 200, 100 যার যেমন ক্ষমতা, আপনার পীরের আওলাদ এসে বলে গেলাম আপনার দিয়ে যান। যদি দিতে পারেন, মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? তাড়াতাড়ি বলেন ভাইজান। 500 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এদিক থেকে কেউ নাই, এতগুলো মানুষ সবাই তো দেয়, 4 পিস 5 পিসটা হয়ে যেত। এই দেখেন অবস্থা, দেখেন কে আছেন, তাড়াতাড়ি বলেন। সেই আমার বাবাজি 500 টাকা, নারে তাকবীর। আমার মোস্তাকিম চাচা 500 টাকা, নারে তাকবীর। এদিক থেকে বলেন। এই চেয়ারে যারা বসে আছেন আমার বাপেরা একটু বলেন 500। নিচেই পাশ দিয়ে যারা বসে আছেন আমার সাইডে, ওই দিকে যারা আছেন একটু বলেন আল্লাহর রাস্তায় কে আছেন 500 টাকা দেবার মতো। আর 20টা লোক একটু হাত তোলেন তো দেখি, 20 জন। আমি 20টা ভাইকে দেখতে চাই। জান্নাতি জান্নাতি আল্লাহর রাসূলের সাহাবা হযরত উসমান গনি আল্লাহর রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে দাওয়াত করব। আমার মা বোনেদেরকে তাবারুক দেওয়া শুরু করেন, তাবারুক দেওয়া শুরু করেন, মা বোনদের দিকে দেন। বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি রুমাল দাও, রুমাল দাও, রুমাল দাও। এই যা আছে বাবা, যে একটু বলেন 500, 1000 একটু হাত তুলে বলেন, বলেন। আমার ডক্টর ভাই, আউলিয়া ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। 1 টিন তেল, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। ভাই যা চাইছি তাই পাচ্ছি, তাহলে একটা এই কথা বলেন। আগামী বছরে আপনার ইফতারের, হ্যাঁ একটু বলেন, 10 জন, 20 জন, 25 জন মিলে আমার ডক্টর আউলিয়া ভাই, বুঝতে পেরেছেন? 1 টিন তেল, নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত। এই আমার নজরুল ভাই, আমার নজরুল ভাই, ইফতারে যা ছোলা লাগবে, এই আমার নজরুল ভাই, ইফতারে যা ছোলা লাগবে সব আমার নজরুল ভাই দেবে, নারে তাকবীর। আমি একসাথে দাওয়াত, আমি একসাথে দোয়া করে যাব, কোনো চাপ নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, মইনুল ইলেকট্রিক সাউন্ড, এর মাইক হচ্ছে, এর মাইকটা থাকলে, আমি রোজা করছি তো আমার কিছু মনেই হচ্ছে না, ও 1000 টাকা দেবে, নারে তাকবীর। আর বেশি বললাম না চাপিয়ে, রমজান শরীফ তো, বুঝতে পেরেছেন? বাজার বুঝতে পারছেন না? হ্যাঁ তাড়াতাড়ি বলেন কে আছে ভাই। পিছনে যারা গেটের সামনে দাঁড়িয়ে আছে 500, 1000 দেনে বলার মতো কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। এই যে আমার ভাই 500 টাকা, দেখেছেন গেটে। নাম কি, নাম কি? 1000 না 500? 500, হ্যাঁ 500।